ইলিশ মাছের এই রেসিপিটা এত মজা হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। চলুন তাহলে দেখা যাক কিভাবে তৈরি করলাম। একদমই কোনো মশলা ছাড়া মাত্র 2টা উপকরণে ইলিশের এই রেসিপিটা করব। আর একবার যদি এইভাবে করে খান, এই রেসিপির প্রেমে আপনারা পড়ে যাবেন। মুগ্ধ হওয়ার মতো একটা রেসিপি। আর এটা কিন্তু যেমন হেলদি তেমন খেতে মুখরোচক। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 5টা পেঁয়াজ, ছোট ছোট দেশি পেঁয়াজ এবং 5-6টা কাঁচামরিচ পেস্ট করে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সরিষার তেল। মশলাটা রেডি করে রেখে ইলিশ মাছটা নিয়ে আসলাম। আগে ইলিশ মাছটা কেটে নিব। ইলিশ মাছ কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে এখন এই মশলার ভিতরে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। আর মাছগুলো দেখেন ভালোই মোটামুটি কিন্তু বড়, 1 কেজি 200 গ্রাম ওজন ছিল মাছটার। আর ডিম সহ মাছটা নিয়েছি। এইভাবে করে বড় সাইজের মাছগুলো এইভাবে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। আর বড় মাছ না হোক, ছোট মাছ হোক, যে কোনো ধরনের ইলিশ আপনারা এইভাবে হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে, আর এই সরিষার তেলও যে খুব বেশি লাগে সেটা না, মশলার সাথে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি 10 মিনিট রেস্টে। 10 মিনিট পর নিয়ে আসলাম। এখন মাছগুলো উল্টিয়ে আবারও 10 মিনিট রেখে দিব। এভাবে না মাছের ভিতর খুব ভালোভাবে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে। চুলায় নিয়ে আসলাম। আর আপনাদের যদি হাতে এরকম সময় না থাকে, তাহলে কম হলে 10 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দিবেন। এই রেসিপিটা অনেকেই করেন, কিন্তু আমি আজকে একটু আমার মতো করে করলাম। আমি যেভাবে করলাম এভাবে একটু করে খেয়ে দেখবেন। 10 মিনিট পর ভালো করে আবার একটু মিশিয়ে মশলার সাথে দিয়ে দিলাম ঝোল। এখানে 2 কাপের উপরে ঝোল দিয়েছি। আর এই রেসিপিটায় কিন্তু একটু ঝোল ঝোল রাখতে হয়। আর ঝোল রাখলেই এটা ঝোলেই মজা, বুঝতে পারছেন? এটা ঝোল খেতেই বেশি ভালো লাগে। আছে না, অনেকেই ঝোল পছন্দ করেন, আমারও ভীষণ পছন্দ ইলিশের ঝোল, এবং আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না বা ভালো লাগে না, আমি কিন্তু সিম্পলি এইভাবে করে নিই। এটা আমার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ। এভাবে করে ঝোলটা দিয়ে জাল উঠে যাওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে মাছগুলো এপিট ওপিট করে দিলাম। এই টাইমে কিন্তু মিডিয়াম হাই হিটে রেখেছি চুলাটা। আর এভাবে করে সম্পূর্ণ রান্নাটা সেরে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আবার 5 মিনিট। ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে দেখেন এই পর্যায়ে চলে আসছে। এখন অ্যাড করে দিলাম সামান্য আর একটু সরিষার তেল উপরে, ও ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি একদম মিডিয়াম লো ফ্লেমে। তেলটা উপরে উঠে চলে আসছে। আর দেখেন কালারটা কি চমৎকার হয়েছে। আজকে এটা সার্ভ করব পোলাওর সঙ্গে। আর এটা সাদা ভাতে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এইভাবে যে কোনো টাইমে সাদা ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন। যার কারণে এখানে একটু বেশি গাঢ় কালার দেখা যাচ্ছে, এটা কিন্তু আরও একটু লাইট, এবং কালারটা এত সুন্দর আসছে। আর এর স্মেল, তাজা ইলিশের যে স্মেলটা ঠিক সেরকম স্মেল, মন ভরে যাওয়ার মতো। আর আমি সাথে সাথে রান্না করেই এটা নিয়ে নিলাম যে গরম গরম এটা খেয়ে নিব। অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইলিশ প্রচুর বাজারে পাওয়া যাচ্ছে, ছোট বড় যে ধরনের ইলিশ হোক। এই রেসিপিটা করবেন আর যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।